আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকে 13 ডিসেম্বর সকালবেলা শুক্রবার। আমরা একটা কাজে আসছি নোয়াখালীর কাঙ্কিরহাট। তো এখানে যে ভিউটা একটু দেখাই দিব আপনাদের। কি সুন্দর রাস্তা। হ্যাঁ, কদু তো অরিজিনালি হয়, ওটা হলো হাইব্রিড, আর হলো একবারে দেশি অরিজিনাল গাছের থেকে নেওয়া দেশি। একবারে দেশি তত্তাজা খাবার দাওয়া। বন্ধুরা দেখেন কত গ্রাম্য পরিবেশে কত সুন্দর। আর এখানে একটি লাউ একেবারে টাটকা গাছে ঝুলছে, একটু জুম করে দেখাই দিই। এই যে অবস্থা, কি সুন্দর প্রাকৃতিক মনোরম। আজকে হুট করেই একটা কাজে বের হয়ে গেলাম। আর এখন হচ্ছে টুকিটাকি এখানে যেই মনোরম পরিবেশ, প্রাকৃতিক সুন্দর পরিবেশ, শীতের সকাল, খুব স্পাইসি লাগতেছে আর কি। শীত ঠান্ডার ভিতরে একটি মজা, অন্যরকম গরম মজা। তো এখন আসি আপনার, এটা কোথায়? ঈদগাহ না, ঈদগাহ মাঠ। গ্রামের জিনিসটা ভালো, প্রত্যেক গ্রামে ঈদগাহ মাঠ থাকে ঈদের নামাজ আদায় করার জন্য। ভিউয়ার্স, আমাদের কাঙ্কিরহাটের কাজ শেষ। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের ফেনী এখন এখান থেকে আরো 21 কিলো বাকি। কাজের ফাঁকে ফাঁকে যদি লং রোডে কিছু কাজ থাকে, আমি মনে করি এটাও ঘোরাঘুরির মতো এনজয় করা যায়। যদি এনজয় করার মতো করে আপনি এনজয় করতে পারেন। যদিও কাজে আসছিলাম, আমার মনে হচ্ছে যে আমি ট্যুরেই আসছি, ঘুরতেছি ফিরতেছি, কাজের কাজও হইলো, ঘোরা হইতেছে, আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে গাড়ি ভিতর থেকে এলো অবস্থা, একবারে ফাঁকা রোড। আসার সময় ভালো জ্যাম পাইছি, এখন হচ্ছে একবারে ফাঁকা রোড। আমি আর ইমরান একসাথে ম্যাক্সিমাম কাজগুলাই করি, যেখানে যাই ঘুরতে যাই একসাথেই যাই। ইমরান, আমাদের নেক্সট যে ঘুরতে যাব আমরা, এই ঘুরতে যাব কোথায় ঘুরতে যাব? ইনশাল্লাহ আমাদের নেক্সট ট্যুর রাঙামাটি, 15 তারিখ রাত 12টায়। তো আমরা ওইটা, আমরা তো সবসময় বাইক ট্যুর দিই, তো আমরা এটাও বড় বড় বাইক ট্যুরে দিব ইনশাল্লাহ। আপনারা সবাই আমার লাগে দোয়া করবেন, আমরা যেন ওই ট্যুরটা ওভারঅল যত ট্যুর দিয়েছি সব ট্যুরের মতন কোনো হ্যাসেল ছাড়া, কোনো প্রকার বিপদ ছাড়া যেন আমরা শেষ করতে পারি। আপনাদের কাছে আমরা দোয়া চাই। আর আমরা প্রচুর ঘোরাফেরা করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর ঘোরাফেরা করলে আসলে মন মাইন্ড ফ্রেশ থাকে। আপনি সবসময় কাজ করলেন, কাজের ভাগে ভাগে একটু ঘুরলেন, ব্যবসা করতেও মজা লাগবে, কাজ করতেও মজা লাগবে। কিন্তু আপনি যদি জীবন বল খালি কাজই করেন, আপনার জীবনটা একঘেয়েমি হয়ে যাবে। তাই কাজের পাশাপাশি ঘুরতে হইব। আর আরেকটা কথা হইলো ভাই, প্রত্যেকটা মানুষের জীবনে প্যারা আছে, এমন কোনো মানুষ নাই যে বলতে পারবো না আমার জীবনে প্যারা নাই। যেটা বলতেছিলাম আর কি, যে কাজের ফাঁকে ফাঁকে আপনার ঘুরতে হইব। জীবনে ভাই প্যারা থাকবো, প্যারালে ভাই আসলে কোনো লাভ নাই। আপনার আমার কথা হইলো ভাই, আমরা মানুষের জীবনে প্যারা থাকবো। তো এই জিনিসটা চিন্তা কইরা লাভ নেই ভাই। আপনি যতদিন বাঁচবেন প্যারা আপনার থাকবই। তো আমি যদি চিন্তা করি আমার প্যারা আছে, আমি কোনো জায়গায় যাবো না, কোনো জায়গায় মুভ করুম না, প্যারা শেষ করুম, ভাই মরার আগ পর্যন্ত আপনি প্যারা শেষ করতে পারবেন না। আপনি মইরা যাইবেন, মাগার প্যারা শেষ হইব না, গুড়াও হইব না, আপনি রিফ্রেশ মাইন্ডও পাইলেন না। কিন্তু আমি মনে করি যাদের প্যারা আছে, আমি তাদেরকে একটা জিনিস সাজেস্ট করি, তারা আপনারা ঘুরতে যান, 2 দিনে লেগে যান, 1 দিনে লেগে যান, অন্তত ঘুরে আসেন। তাহলে কি হবো, আপনি প্যারাটা আপনি নিজে ফিল করতেছেন ওটা কম। আবার ঘুরতে গেলে শুধু যে টাকা নষ্ট, অনেকজন বলে, বিষয়টা কিন্তু তেমনও না। আপনি ঘুরতে গেলেন, 5,000 টাকা খরচ হইলো, কিন্তু আপনি বিনিময়ে যে কি পাইতেছেন এটা আপনি নিজেও জানেন না। কিভাবে ভাই? ঘুরতে গেলে অনেক কিছু শিখার আছে, অনেক কিছু জানার আছে। তাই সোহান ব্যবসা করে, আমিও আমার বাপের ব্যবসা দেখাশোনা করি, তা আমাদেরও প্যারা আছে। আমরা কিন্তু শত প্যারা মাথায় নিয়ে হইলেও একটু ট্যুরে অ্যারেঞ্জ করি। তো বিশেষ করে
সোহান আর আমি ছোটবেলার বন্ধু, ও আমার ল্যাংটা কালের বন্ধু। ও আর আমি সবসময় স্কুল লাইফটাও একসাথে, ছোটবেলা একসাথে, এখন যে বয়সটা চলতেছে যে ইয়াং জেনারেশন, তো ওইটাও আমরা একসাথে চলতেছে। আমি সবসময় চিন্তা করি বন্ধু, তুমি আর আমি মরার আগ পর্যন্ত যেন এক থাকি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন। ইমরান যে কথাটি বললো খুবই ভালো একটি কথা বলছে। আমাদের এই কথা থেকে অনেকে অনেক কিছু শিখতে পারেন। এখন অনেকেরই আছে ধরেন আসলে ফ্যামিলিগত প্যারায়, ব্যক্তিগত জীবনের নানান কাজকর্মে হয়তোবা ছোটবেলার ফ্রেন্ডদের সাথে বছরে একবারও দেখা করতে পারেন না। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই যে না, আমরা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ছোটকালের ফ্রেন্ডদের সাথে ঘুরতে পারতেছি, ফিরতে পারতেছি, প্রতিদিন কথা বলতে পারতেছি, এটা অনেক বড় কিছু। তো বিষয় হলো এই আর কি। তো আর আমি, এই যে আমি আজকে আসছি একটা কাজে, ওরা বললাম বন্ধু যাবি, ওইগো বন্ধু যাম। এই যে এখন যাইতাছি, কাজ শেষ করছি, দুজন একসাথে মজা করতে করতে যেতেছি। এই যে একটা ছোট ট্যুর হইলো, বা ছোট না, ভালোই ট্যুর হইছে। দুজন একসাথে অনেক গল্প গুজব করতেছি, ভালো লাগতেছে। ওর কিছু কথা আমার কাছে শেয়ার করতেছে, আমি ওর কাছে কিছু কথা শেয়ার করতেছি। এই যে একটা, এটা কি, এটা একটা রিফ্রেশ মাইন্ড। এটা কিন্তু সবসময় হয় না। সোহান সময় দিতে পারে না আমার সারাদিন, আমি সোহানটা সময় দিতে পারি না সারাদিন। এই যে ঘুরতে আইলাম, দুজনকে সময় দিলাম, এই হলো বিষয়। আর আরেকটা বিষয় হলো এই যে আমরা যে আইলাম, আমি তো সোহানটা নাও বললে পারতাম, কিন্তু আমি কেন বলছি, ও ব্যবসা বাণিজ্য করে সারাদিন অনেক প্যারায় থাকে। চিন্তা করলাম আজকে শুক্রবারের দিন ওরা আমি নিয়ে যাই, দোস্ত চল যাই। এই যে আসলাম, ঘুরতেছি, খুব ভালো লাগতেছে। এই যে বিষয়গুলি, এই আর কিছু না ভাই। কিন্তু ভাই যেই চিন্তা করেন, এই চিন্তাটা মাথার থেকে ফালাই দেন যে ভাই প্যারা কমলে পরে যাবো ভাই, জীবনে যাই পারতেন না। প্যারা কখনোই কমবে না, এটা কমার না। জন্ম থেকেই একটা শিশু যখন জন্মগ্রহণ করে পৃথিবীতে আসে, আমি মনে করি আমরা যেটাকে প্যারা বলি সেটা সে সাথে নিয়েই আসে, এবং এটা শেষ হয় তখন যখন দুনিয়া থেকে সে চলে যায়, মানে মৃত্যুবরণ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্যারা থাকবেই। এর ভিতরে আমাদের জীবনটাকে উপভোগ করতে হবে। আল্লাহ তাআলা এত সুন্দর সৃষ্টি, এগুলো দেখতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে। এইভাবে হচ্ছে জীবন। আসলে জীবনের মূল সুখটাই হচ্ছে এখানে লুকায়িত আছে ভাই। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো বন্ধু, তুমি যেটা কইছো সত্য। আমরা বাঁচুম কয়দিন? বাঁচবার কয়দিন? হ্যাঁ, আমাদের শরীরে শক্তি থাকবো কয়দিন? তাই তো। আমাদের অলরেডি যে একটা বয়স চলতেছে, আমি মনে করি আমাদের শরীরে বেশি দিন শক্তি থাকবে না। আর আমরা যে খাবার খাই, ওই খাবারও আমাদের ফেভারের না। তো এই যে ভাই, যে কটা দিন বাঁচি একটু ঘোরাফেরা করি, ফ্যামিলিরও সময় দেন, বন্ধু বান্ধবরা সময় দেন। আমি মনে করি লাইফে এই কয়েকটা জিনিস ছাড়া আর কিছু লাগে না, আর কিছু লাগে না। বন্ধু বান্ধব, ফ্যামিলি, এনাফ। ঘুরতে যান, একটু ঘুরেন, মজা করেন, কাজের সময় কাজ করেন, এটাও ঠিক আছে। আপনি আবার ওই যে সারাদিন ঘুরবেন, কাজ করবেন না বাদাইমার মতো, তাইলে হইব না ভাই। আপনার আগে কাজও করতে হইব, ঘুরতেও যাইতে হইব, ফ্যামিলির সময় দিতে হইব, বউ বাচ্চা সবাই সময় দিয়া সবকিছু মেনটেনেন্সে রাখেন, দেখবেন আপনার জীবনটা খুব সুন্দর। রাইট বন্ধু, রাইট। অনেকেই যখন আমরা ট্যুরের কথা বলি, অনেকেই বলে মানে ফ্রেন্ড সার্কেল, একটা যখন সার্কেলে ফ্রেন্ডরা থাকে, অনেক ধরনের মানুষ থাকে, অনেক ধরনের বন্ধু বান্ধব থাকে, সবার কনসেপ্ট কিন্তু এক হয় না। তো যারা বলে যে আমাদের সময় হয় না এই জন্য ঘুরতে যাই না, আসলে বিষয়টা তাদেরকে উদ্দেশ্যে বলতে চাই যে দুনিয়াতে দিন এবং রাত মিলায় একদিন যে হয়, এটা 24 ঘন্টায় হয়। যারা প্লেন বানাইছে তাদের কিন্তু 24 ঘন্টার বেশি তারা পায় নাই, 1 সেকেন্ডও পায় নাই। তারপর যারা ধরেন পৃথিবীতে কিছু করতে পারে নাই, তারাও কিন্তু 24 ঘন্টার কম পায় না। তো বিষয়টা হচ্ছে এখানে সময় নাই বলতে কোনো কথা নাই। সময় যতটুকু দিছে আল্লাহ তাআলা হিসাব করে দিছে, এটাই আমাদের জন্য এনাফ। শুধু করার ইচ্ছাটা থাকতে হবে। আমরা আসলে যে কোনো কিছু যখন ভাবি, এটাও যদি চিন্তা নিয়ত করি যে না আমি জিনিসটা করতে পারবো এবং করব, তখনই আপনি করতে পারবেন, তার আগ পর্যন্ত করতে পারবেন না। এটাই হচ্ছে বাস্তবতা। এটা মেনেই আমাদের চলতে হবে। হ্যাঁ, আর্থিক যে বিষয়টা, এটা অনেকেরই হয়তোবা কম বেশি হইতে পারে, স্বাভাবিক। তবে আমি বলবো, ঘোরার যদি আপনার ইচ্ছা থাকে, ট্যুর করার ইচ্ছা থাকে, তাহলে অর্থটা কিছুটা মেটার এবং
কিছুটা আবার মেটার না। অনেক সময় দেখা যায় যে আমরা অযথায় অনেক টাকা পয়সা এদিক সেদিক খরচ করে ফেলি। আমরা যদি ঘোরার নিয়তে থাকি তাহলে ওই টাকাগুলো যদি আমরা সেভ করি, জমায় রাখি, তাহলে কিন্তু নিয়ত আসলে সব কিছু। যাওয়ার, ঘুরতে যাওয়ার এক কথা, আর আমি যাব না আমার হাজার কথা। এটা হলো বাস্তব, এটাই হলো সবচেয়ে বড় কথা ভাই, এটাই বাস্তব। আরে ভাই প্যারা, এই যে জিনিসটা হলো ছোঁয়ান কইলো যে যাওয়ার এক কথা, না যাওয়ার অনেক কথা। আমি একটা কাজ করুম না, তুই আমার করাইতে পারবি না, আর আমি এই কাজ করুম, আমি করুম, যত প্যারা থাক, যত সমস্যা থাক, আমি ম্যানেজ করব। এই যে একটা বিষয় হয়তোবা কারোর উপদেশ দিতেছি না, তা আমার কাছে মনে হয় যে আমরা যে লাইফটা পার করতেছি, মোস্ট দেন বেটার লাইফ। আমি মনে করি আমাগো এই লাইফের মতো অন্য কেউ পার করতে পারতেছে না। আমি মনে করি আমি ছোটবেলা থেকে সোহান, আমি, আমাদের যে বন্ধু বান্ধব, আমরা সবাই ঘোরাফেরা করি। তো একটা জিনিস আমি কই, আমরা যখন ছোটবেলা থেকে ঘুরি তখন আমাদের বয়স 15-16, এখন আমাদের বয়স কত একটু হিসাব কর। হিসাব করলে দেখা যায় যে আমরা ওই বয়স থেকে এই বয়স পর্যন্ত ঘোরাফেরা করতেছি, কিন্তু আমরা কি আসলে কি যে আগের দিনগুলিতে এখন আসি? আমরা কিন্তু দিন দিন আমাদের বয়স হইতেছে, হ্যাঁ, সময় যাইতেছে। আরে ভাই একটা সময় চাইলেও এই সময় ফিরা পাবি না, পামো? একটা সময় চাইলেও এই সময়গুলো আমরা ফিরা পাবো না। বয়সের একটা সময় এসে আপনি অনেক টাকা পয়সার মালিক হতে পারবেন, কিন্তু এই দিন আর কিন্তু এই সময়টা আপনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করেও এই সময়গুলা পাবেন না। এখন ধর, আমি যেমন বলি, আমরা যে নেক্সট ট্যুরটা যাচ্ছি 15 তারিখ, এটাতে ধরুন আমাদের বাজেট একবারে সীমিত, অনলি 5,000 টাকার ভিতরে আমরা ঘুরে আসতে পারবো। এখন এই 5,000 টাকার ভিতরে আমরা যে পরিমাণ মজা করতে পারবো, যে পরিমাণ রিফ্রেশমেন্ট পাবো, যে পরিমাণ এই আমাদের শিক্ষণীয় ব্যাপারগুলো আমরা শিখবো, ঘুরতে যাওয়াই তো শিক্ষা। এই জিনিসগুলা কিন্তু কিছু বছর পর আপনার কাছে কোটি টাকা থাকবে, কিন্তু এই জিনিসগুলো আপনারা করতে পারবেন না। বাইরে আগে আমরা 2 টাকার জন্য 30 জন প্লেয়ার ছিলাম, একসাথে জন ক্রিকেট খেলতাম, 2 টাকা করে ওঠাইতাম। আর এখন তখন আমরা 20 জন বন্ধু পাইছি, 30 জন বন্ধু পাইছি, আর এখন আমি নিজেই 30টা বল 30টা কস্টিপ কিনা দেওয়ার ক্ষমতা আমার আছে, কিন্তু ওই 30 জন বন্ধু কিন্তু পাই না, আর পাওয়া যাবে না। এই যে সময়টা চলে, বাস্তব প্রমাণ। হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে, আমরা যখন ছোট ছিলাম, ক্রিকেট খেলতাম, তখন আমরা দিন ছিল অনলি, হ্যাঁ, অনেক মজা ছিল, টাকা পয়সা ছিল না, অনলি 2 টাকা করে উঠাইতাম প্রত্যেকটা প্লেয়ার কাছ থেকে, প্রত্যেকটা বন্ধু বান্ধবের কাছ থেকে 2 টাকা করে উঠানোর পর আমরা হচ্ছে আপনার বল কিনতাম, তারপর টেপ কিনতাম, ঠিক আছে। এই যে 2 টাকা করে উঠাইতাম, এতে আমাদের অনেক কষ্ট হয়ে যেত, কিন্তু এই কষ্টের মধ্যেই কিন্তু আমাদের যে সুখ শান্তি, এটাই লুকায়িত ছিল। আর এখন যেটা বললো, এখন আমি চাইলে 30টা বল 30টা টেপ একাই কিনতে পারি, কিন্তু খেলার মতো আর সময়টা নাই, ওই 30 জন মানুষ আর নাই, 30 জন মানুষও নেই। এটাই হচ্ছে মেন বাস্তবতা। এটাই, টাকা পয়সা আসবে যাবে, এটা কোনো ফ্যাক্ট না, কম বেশি যেটাই হোক ট্যুর দেওয়া জরুরি, কিন্তু যাই হোক ভাই, কেউ এটা খারাপ ভাবে নিয়েন না, খারাপ ভাবে জাস্ট বললাম এই কারণে যে আসলে ঘোরাফেরার মাঝখানে ভাই শান্তি আছে। আপনি সারা জীবন ব্যবসা করলেন, কোনো জায়গায় গেলেন না, তখন ভাই ভালো লাগবো না আপনার। এই কারণে বলা যেটা আমরা করতেছি, এই কারণে আপনারাও বললাম, আপনিও চেষ্টা করেন, আপনারাও করেন, দেখবেন ভাই আসলে ভালো লাগবো। রাইট, ঠিক আছে ভাই, কেউ বেয়াদবি নিয়েন না, বেয়াদবি হলে মাফ করে দিয়েন। ঠিক আছে ভিউয়ার্স, আজকে হচ্ছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, অলরেডি প্রায় 12 মিনিটের কাছাকাছি হয়ে গেছে, তো আজকে আর পেঁচাল পারবো না, এই ভিডিওটা এখানেই স্টপ করতেছি। আপনাদের যদি আমাদের আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং শেয়ার করে দিবেন, তাহলে আমাদের এই আলোচনা থেকে যদি কিঞ্চিত পরিমাণও শিক্ষণীয় কিছু থাকে আর অন্য কোনো ভাই এটা নিজের ভিতরে উপলব্ধি করতে পারে, এখানে আমাদের সার্থকতা। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।